জাপান থেকে মংলা বন্দরে প্রথমবারের মতো গাড়ি আমদানি করা হয় 2009 সালের 3 মার্চ। অধিক সাশ্রয় ও নিরাপদ মনে করে মংলা বন্দরে গাড়ি আমদানি করেন আমদানিকারকরা। কিন্তু শুল্ক জটিলতায় বন্দরে আটকে থাকা তাদের এসব গাড়ি পুলিশ বিভাগকে দেওয়ার প্রক্রিয়া চলছে। এ খবরে উদ্বিগ্ন আমদানিকারকরা। ইতিমধ্যে একটা প্রজ্ঞাপন জাতীয় একটা চিঠি আসে যে 2000 প্লাস গাড়ি পুলিশ ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়া হবে। এতে পুরো আমাদের যারা আমদানিকারক মহল আছে তারা খুবই চিন্তিত উদ্বিগ্ন হয়ে পড়েন। কাস্টম এবং মংলা পোর্টের যে বিধি আছে সেই বিধি ভিতরে হতে হবে, কারণ অযৌক্তিকভাবে হতে পারবে না। এর জন্য যদি হায়ার অথরিটির হস্তক্ষেপ কামনা করতে হয় সেটাও আমরা করি। গাড়ি আমদানির ফলে মংলা বন্দরের রাজস্ব আদায় বহুগুণ বেড়েছে। বাড়তি রাজস্ব থেকে বঞ্চিত করার জন্যই একটি মহল ষড়যন্ত্র করছে বলে মন্তব্য আমদানিকারকদের। 55% রেভিনিউ আসে এই গাড়ির মাধ্যমে। এই যে রেভিনিউটা বঞ্চিত করার জন্যই এই একটা ষড়যন্ত্র চলছে বলে আমি মনে করি। বন্দর চেয়ারম্যান অবশ্য জানান, আইনের মাধ্যমেই পুলিশকে গাড়ি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই জটিলতাটা যদি নিরসন না হয় তাহলে হয়তোবা এই যে পুলিশকে, যেহেতু পুলিশ ফোর্সের অনেক গাড়ির প্রয়োজন আছে, সেই জন্য এই গাড়িগুলো তাদেরকে কোনো আইন কানুনের ভিতর থেকে কিভাবে দেওয়া যায় এই ব্যাপারে একটা সরকারি একটা সিদ্ধান্ত হয়েছে। আমদানির পর খালাস করা হয়নি এমন প্রায় 3000 গাড়ি পড়ে আছে মংলা বন্দরে।